লজ্জা করে না? মাঝরাতে একজন মেয়ের ঘরে ঢুকে এসেছো। আরে কি ব্যাপার, এত চিৎকার কিসের? আরে এত চেঁচামেচি কিসের? সেটা আপনি আপনার স্বামীকেই জিজ্ঞেস করুন। এই মাঝরাতে আমার ঘরে উনি গুন্ডাদের পাঠিয়েছিলেন। ধন্যবাদ দেবী সন্তোষী, ধন্যবাদ মহাদেব। আপনারা আমাকে সাহায্য করলেন। হয়তো এই মানুষগুলোই আমাকে স্বাতীর অপরাধী পর্যন্ত পৌঁছে দিতে পারবে। আবার কে এলো এত রাতে? যাও বাইরে গিয়ে দেখো, এখানে হাঁ করে দাঁড়িয়ে থেকো না। বাবা, আমি গিয়ে দেখছি। কি ব্যাপার দারোগা, এত রাতে এখানে কেন? বলছি। আরে কি ব্যাপার দারোগা বাবু, কোনো দুঃস্বপ্ন দেখেছেন নাকি যে এত রাতে এখানে ছুটে এলেন লোকজন নিয়ে? না, ওই আমাদের কাছে একটা মহিলার ফোন এসেছিল, আপনার বাড়িতে নাকি চোর এসেছে, তাই আমরা ছুটে এলাম। থ্যাংক ইউ ইন্সপেক্টর বাবু, আমি কল করেছিলাম আপনাকে। এসব কি অসভ্যতা হচ্ছে? না বাবা না, অসভ্যতা তো আমি স্বপ্নেও করতে পারি না। অসভ্যতা তো করছিল ওই গুন্ডাগুলো, যারা মাঝরাতে আমার ঘরে ঢুকে এসেছে। আর ইন্সপেক্টর বাবু, প্রথমে ওরা স্বাতীর ওপর আক্রমণ করেছে, আর আজকে আমার উপর আক্রমণ করলো। গ্রেফতার করুন ওদের, আর জিজ্ঞেস করুন যে স্বাতী কোথায়। এই, কাউকে গ্রেফতার করা হবে না, সবাই আমার লোক। তাহলে তো ওনাকেও গ্রেফতার করা উচিত। দাঁড়িয়ে পড়ুন লাইনে। এই শোনো, গ্রেফতার হবে তুমি, কারণ আমার বাড়িতে জবরদস্তি ঢুকে পড়েছো। হ্যাঁ দারোগা বাবু, একদম ঠিক বলেছে বাবা। কে জানে কোত্থেকে এসেছে আর জোর করে আমাদের বাড়ি দখল করে বসে আছে। আরে বাহ, একা একটা মেয়ে এই পুরো বাড়িকে দখল করে নেবে? হ্যাঁ হ্যাঁ, তা নয় তো কি। দেখুন দারোগা বাবু, আমি তো এখানে স্বাতীর জন্য এসেছিলাম, উল্টে আমার উপরই আক্রমণ হতে লাগলো। কারোর উপর কোনো আক্রমণ হয়নি, নাটক করো না। এক মিনিট ইন্সপেক্টর বাবু, আমি সলভ করে দিচ্ছি। শম্ভু, ছোটু, আরে এদিকে এসো। হ্যাঁ দেখুন, অবস্থা দেখুন সবার, কি হাল করেছে। চোখ খুলতে পারছে না কেউ, চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে মেয়েটা। ম্যাডাম, আপনি তো সত্যি ওদের অবস্থা খারাপ করে দিয়েছেন। আপনাকে আমাদের সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আপনি একটা ফোন করুন তো। দেখুন, আমি এই জন্য বলছি যাতে পরে আপনার আফসোস না হয়। একটা নাম্বার ডায়াল করুন। নাম্বার হলো 88292331। আরে, এ তো ডিআইজি স্যারের নাম্বার। হ্যাঁ, ডায়াল করুন আর বলুন সন্তোষী কথা বলবে। হ্যালো, জয় হিন্দ স্যার। সরি স্যার, এই সময় ফোন করলাম। আসলে হয়েছে কি, এই সময়ে আমরা সিংহাসন বাবুর বাড়িতে এসেছিলাম। এখানে কোনো সন্তোষী দেবী আছেন, তিনি বলছেন তিনি আপনাকে চেনেন, উনি আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। না না, কথা বলার কোনো প্রয়োজন নেই। বলে দিন ওনার কোনো অসুবিধে হবে না, আর ওনার যেন কোনো কষ্ট না হয়, বুঝেছেন? উনি কিন্তু খুব বড় মাপের মানুষ। হ্যাঁ স্যার, জয় হিন্দ স্যার। নারায়ণ নারায়ণ, উচিত কাজের জন্য অভিনয় করতে আমার খুব ভালো লাগে, খুব ভালো। নারায়ণ নারায়ণ। শান্তি হলো তো? হ্যাঁ। তাহলে এবার গ্রেফতার করুন ওদের, আর জানার চেষ্টা করুন স্বাতী কোথায়। কনস্টেবল স্যার, এদেরকে গ্রেফতার করো, নিয়ে চলো। ইন্সপেক্টর, আপনি এটা কিভাবে? সরি, ডিআইজি স্যারের অর্ডার, আমি এখানে কিচ্ছু করতে পারবো না। আর হ্যাঁ, ডিআইজি স্যার বললেন যে সন্তোষী দেবীর যেন কোনো অসুবিধে না হয়।
সিংহাসন বাবু, সন্তোষী দেবীর যদি কোনো অসুবিধে হয় তাহলে আপনারাও অসুবিধায় পড়বেন। শুধু শুধু মাঝরাতে ঘুমটা নষ্ট করে দিল। ঘুমোতে যাচ্ছি। শুভরাত্রি। হ্যাঁ, হেলে দুলে চলো ঘুমোতে। শুভরাত্রি। বাবা কি হচ্ছে এইসব? আরে বাবাও সেটা জানে না। এটাই ভাববার যে ওই চারজনকে কি করে বের করব। পুলিশের সামনে ওরা যদি মুখ খুলে দেয় তাহলে গন্ডগোল হয়ে যাবে সব। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী। মাতা সন্তোষীর মতন আপনিও অত্যন্ত প্রভাবশালী। আপনার ব্যক্তিত্ব আর আপনার কাজ দেখে হৃদয় সন্তুষ্ট হলো। আর এটা এই জন্য হয়েছে কারণ আপনার হৃদয়ে কোনো দেশ, কোনো ঈর্ষা নেই। নারায়ণ নারায়ণ। কারণ দেবী, হৃদয়ে দেশ আর ঈর্ষা রেখে এই সংসারে কার কল্যাণ হয়েছে যে আমার হবে? আর আমি তো বৈরাগী, সন্ন্যাসী, বাল ব্রহ্মচারী। সত্যি বলতে আমি এইসব অশুভ শক্তিকে আমার সামনে আসতেই দেই না। দেবী, আপনার কালকের পরিকল্পনা সফল হলো, কিন্তু এটা বুঝতে পারছি না যে আপনি ওই চারজনকে কারাগারে পাঠালেন কেন? দেবর্ষি, আমি যদি আমার দৈব শক্তি প্রয়োগ করে ওদের থেকে সত্যিটা জানার চেষ্টা করতাম তাহলে আমার মনুষ্য রূপের রহস্য বের হয়ে যেত। তাই আমি ভাবলাম এই কাজের জন্য প্রশাসনের এক ব্যক্তির সাহায্য নেওয়াই উচিত হবে। উত্তম, অতি উত্তম। আপনি সঠিক বলেছেন দেবী। আমি আশা করি যে পৃথিবী লোকে আপনার কোনো জিনিসের কোনো অসুবিধে হচ্ছে না। দেবর্ষি, সমস্যার সম্পর্ক স্থানের সাথে নয়, মস্তিষ্কের সাথে হয়। এই সময় আমি মানুষদের মতোই মন আর মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, যাতে সাতির অপরাধীকে যত শীঘ্র সম্ভব বন্দি করতে পারি। একা একা কার সঙ্গে কথা বলছে? আর ইন্দ্রের মনে সাথীকে নিয়ে যে তিক্ততা জন্ম নিয়েছে মা, সেটা সমাপ্ত করতে পারি। এই তুমি একা একা কার সঙ্গে কথা বলছো গো? আমাদের বাড়িতে কালো জাদু করছো? এক্ষুনি বলছি সবাইকে। বাবা, মা, বাবা তাড়াতাড়ি এসো, দেখো। আরে রিঙ্কি! আরে রিঙ্কি, রিঙ্কি কি হলো? চোখ খোল মা। আরে কি করেছো তুমি ওকে? হ্যাঁ, তুমি বোন নাকি ডাইনি? হ্যাঁ, যে যে তোমার সামনে আসে সে অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, কেন? কি করো তুমি রিঙ্কি? নারায়ণ নারায়ণ। মূর্খ, মহামূর্খ মানুষ। জানো না যে তোমাদের সামনে যে দাঁড়িয়ে আছেন তিনি শুধুমাত্র মায়া নন, উনি সাক্ষাৎ মাতা সন্তোষীর রূপ। নারায়ণ নারায়ণ। লাভলি, হ্যাঁ জানি, জল আনতে হবে। সবাই মাথা ঘুরে পড়বে আর আমি জল আনবো খালি। একটা কথা বলো, এই বাড়ির মেয়েরা অজ্ঞান হয়ে যাওয়া আর অন্যের উপর দোষারোপ করা ছাড়াও কোনো কাজ পারে? আরে সবকিছুর জন্য আমিই দায়ী? এমন দ্বার তো আমরা এক নিমেষেই ধ্বংস করতে পারি, তাহলে এটা কেন বাঁচিয়ে রেখেছি? শুম্ভাসুর। প্রণাম দেবী। প্রণাম দেবী পৌলমী। অসুরবীর মক্ষী, তোমরা সবাই মনে রাখো, মানুষের রূপে আছো, তাই মানুষের মতোই আচরণ করো। আমরা মানুষের মতো যদি ব্যবহার করি তাহলে আমরা মুক্ত হব কিভাবে? সেটা আমার ওপর ছেড়ে দাও। তোমরা এখানে কি করে এলে? আমি কিছু কারণবশত পাতাল লোকে গিয়েছিলাম, সেই জন্য আমি জানি না। বলো দেবী, সিংহাসন সিংহের গৃহে হঠাৎ এক মহিলা অতিথির আগমন হয়েছে। অতিথির আগমন? হ্যাঁ, সাতির বোন সন্তোষীর আগমন। সন্তোষী দেবী? সন্তোষী আবার? না না,
দেবী সন্তোষী হতে পারে না? কেমন এই সন্তোষী? দেবীও ভীষণ সুন্দরী, ওকে দেখে মন ভালো হয়ে যায়। মনে হচ্ছে সেই আসছে যে আমাদের বন্দি করেছে। আমি এখন প্রস্থান করছি, কিন্তু তোমরা মনে রেখো মানুষের মতোই আচরণ করো। যদি অসুরদের মতো আচরণ করো তাহলে দেবদেবীরা সত্যিটা জানতে পারবেন। আর তোমাদের মুক্ত করার বিষয়টা সিংহাসন সিংহ দেখে নেবে। দেবী দেবতারা আপনাকে দেখতে পাচ্ছে না? তোমাদের আংটি আমাকেও রক্ষা করছে। আমি এখন প্রস্থান করছি আর এই নতুন সন্তোষীর ব্যাপারে জানার চেষ্টা করছি। তালা খোলো। বলো কি হয়েছিল ওই রাতে? কি জন্য গিয়েছিলে মন্দিরে? সতী কোথায়? বলো বলো, না হলে মেরে মেরে হাড় ভেঙে ফেলবো। মারো এদেরকে। মারো ওদের। কি হয়েছিল কি মন্দিরে? বলো। স্যার স্যার আমরা কিছু করিনি। আমরা শুধু ওই মহিলাকে বোঝাতে গিয়েছিলাম যে সিংহাসন সিংহের পরিবারের থেকে যেন একটু দূরে থাকে, কিন্তু আমরা ওর কাছেও মার খেলাম আর আপনিও আমাদের অকারণে মেরে যাচ্ছেন। ছেড়ে দিন। কিচ্ছু জানো না, দাঁড়াও। ইন্সপেক্টর বাবু, আমাদের ছেড়ে দিন। ম্যাডাম, কিছু জানতে পারলেন? ওরা কিছু বলল? শুনুন না, আপনি কেন আমাদের সঙ্গে এরকম করছেন? আমরা কিছুই করিনি। সাথী তো মেরে আমাদের হাড়গোড় ভেঙে দিয়ে চলে গিয়েছিল। তারপরও কোথায় গেছে আমরা জানি না। আমরা তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর তো সবাই এলো আর মন্দির থেকে তুলে নিয়ে গেল। তার বেশি আমরা কিছুই জানি না। বল না। কারাগারে এত মার খেয়ে ওরা কোনো কথা বলছে না। এমন নয় তো যে ওরাও জানে না সাথীর সাথে কি হয়েছে? এই সুন্দরী দেবী, আমাদের রক্ষা করুন, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, আমাদের এখান থেকে বের করুন আপনি দেবী। ইন্সপেক্টর বাবু, যত তাড়াতাড়ি সম্ভব জানার চেষ্টা করুন। আসছি। দেবী দেবী, আমাদের রক্ষা করুন দেবী। যদি ওরা না হয়ে থাকে তাহলে কে সাথীর অপরাধী যে সাথীর এই অবস্থা করেছে? নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। মাতা, ভক্ত সাথীকে কারা মেরেছে সে বিষয়ে কিচ্ছু জানা গেল না। দেবর্ষি, সাথীর মৃতদেহে কোনো ঔষধির প্রভাব পড়ছে না। বুঝতে পারছি না কি করব। মাতা, যার সংরক্ষণ স্বয়ং মাতা সন্তোষী করছেন, তাকে সুস্থ করার উপায় বিধাতাদের পুস্তিকাতে অবশ্যই আছে। আমি আমার ভক্তের জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারি, যে কোনো মূল্য দিতে পারি। ধন্য হলাম মাতা, ধন্য হলাম। আপনার ভক্তের প্রতি আপনার এই স্নেহ আর ভালোবাসা দেখে আমি ধন্য হলাম মাতা, ধন্য হলাম। একজন দেবী আর মাতার মমতায় কোনো পার্থক্য নেই। তিনি তার সন্তানের মঙ্গলে সমস্ত সীমা অতিক্রম করতে পারেন। কি করে জানতে পারবো সত্যিটা? কিভাবে পথ বের করব?
কে এখানে? আমি জানতে চাইছি কে এখানে? আমি জিজ্ঞেস করছি কে এখানে? কি হচ্ছে আমার সাথে? এ তো সাধারণ একজন, দেখো কেমন ভয় পেয়ে গেল। আপনি এটা দেখতে এসেছিলেন যে আমি মানুষ নাকি দেবতা, কিন্তু দেবী সন্তোষী আর মহাদেব ছাড়া আর কেউ এটা জানতে পারবে না যে আমি দেবী সন্তোষীর অংশ। তরঙ্গিনী, ওর নাম সন্তোষী। আমরা ওকে আরো কষ্ট দিলে দেবী পৌলমী আমাদের উপহার দেবেন। হ্যাঁ, ওকে যত কষ্ট দেব দেবী পৌলমী ততধিক খুশি হবেন। নারায়ণ নারায়ণ, এ কি মাতা, দেবী এবার কি করবেন? উনি তো ওনার দৈব শক্তিও প্রয়োগ করতে পারবেন না। আর ওখানে দেবী পৌলমীর ছায়া, রঙ্গিনী তরঙ্গিনীর প্রহার থেকেও নিজেকে রক্ষা করতে হবে। এবার কি হবে মাতা? হে সন্তোষী মা, আমাকে সাহায্য করুন। জয় সন্তোষী মা। রঙ্গিনী তরঙ্গিনী, বলে দিও দেবী পৌলমীকে যেন আমার ভক্তদের কষ্ট না দেন। আমার এক ভক্তের প্রাণ পূর্বেই কেউ হরণ করেছে, এখন এর প্রাণ স্বয়ং যমরাজও হরণ করতে পারবেন না। দেবী সন্তোষী সাথীর প্রাণ কেউ কেড়ে নিয়েছে, এ আপনি কি বলছেন? দেবী পৌলমী আর তোমরা কি এ সংবাদ জানো না? দেবী, আমরা শুধু এইটুকুই জানি যে এই মেয়েটা দেবী পৌলমীর ভক্ত আর তার পরিবারের লোকেদের খুব কষ্ট দিচ্ছে, তাই আমরা ভাবলাম ওকেও একটু কষ্ট দিই। দেবী পৌলমী, মনে রাখবেন আমার এই ভক্ত কোনো সাধারণ ভক্ত নয়। এবার তোমরা দুজন এখান থেকে চলে যেতে পারো। আমার প্রার্থনা শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা। মনে তো হয় উনি যেভাবে সন্তোষীকে রক্ষা করতে এসেছিলেন, সন্তোষী নিশ্চয়ই ওনার পরম ভক্ত। আবার এরকমটা নয় তো যে দেবী সন্তোষী সাতির আত্মা এই সন্তোষীর শরীরে পাঠিয়ে দিয়েছে? এই আভরণের মধ্যে আমরা সম্পূর্ণ সুরক্ষিত। বলো উষ্মা, এই কবচের আড়ালে আমাদের কথা কেউ শুনতে পাবে না। আপনাকে এখানে দেখে আমার অত্যন্ত প্রসন্ন লাগছে দেবী সন্তোষী। তুমি আমারই অংশ, আমারই উষ্মা, কিন্তু সন্তোষের অনুভূতি অতি সামান্য পরিমাণেই আছে। এটা আমার সৌভাগ্য দেবী যে আমি আপনারই অংশ। কিন্তু দেবী, দেবী পৌলমী কি রঙ্গিনী আর তরঙ্গিনীকে এখানে আমাকে শুধু কষ্ট দিতেই পাঠিয়েছিলেন, নাকি উনি সাথীর মৃত্যুর ব্যাপারে কিছু জানেন? দেবী পৌলমী অসুর কন্যা আর ছলনার দেবী। ওনার সত্য জানতে পারা সহজ নয়। মা, মা। নারায়ণ নারায়ণ, ভক্ত সাথী, আপনি চিন্তা করবেন না। মাতা সন্তোষী যে কোনো মুহূর্তে এসে যাবেন। এ কি, সাতির আত্মা তো সন্তোষী লোকেই আছে। আর সাথী কোথায়? ও আর কেমন আছে?
দেব বিশ্বকর্মা তার শবদেহের জন্য এক সুরক্ষিত স্থান নির্মাণ করেছেন। তার নির্জীব শরীর এখনো পৃথিবীতেই আছে, আর আত্মা সন্তোষী লোকে। দেবী, আপনার পরম ভক্তের যে এমন অবস্থা করেছে, সেই অপরাধীকে আমি ছাড়ব না। আপনি যদি আদেশ দেন তাহলে এক্ষুনি আমি ওদের থেকে সত্যিটা বের করে নিতে পারি। একবার ওদের মস্তিষ্ক স্পর্শ করে ওদের মনের সত্যি জেনে নিতে পারি, আর জানতে পারি যে স্বাতীর বধ কে করেছে। না, আমি জানি তুমি আমারই উষ্মা, কিন্তু এমন কাজ করার অনুমতি আমি দিতে পারি না। তোমার নিজের দৈব শক্তির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে দেব বিধান লঙ্ঘন করা হবে। এই সময় আমরা জানি না যে কে দোষী আর কে নির্দোষ। সর্বপ্রথমে সত্যের সন্ধান করো, আর তারপরেই শাস্তি দাও। পৃথিবীতে সেখানকার আইন অনুসারী, আর দেবলোকে দেব বিধান অনুসারে। এটাই উচিত হবে। যেমন আপনার আজ্ঞা দেবী। এবার আমি প্রস্থান করি, আমাকে স্বাতীর কাছে যেতে হবে।